আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন সমাধান পর্ব ৭। কোনটি সঠিক উত্তর? ২৮তম বিসিএসে আসা প্রশ্ন, খুবই চমৎকার লেভেলের প্রশ্ন। আসলে যদি বলতে যাই আমি, এই টাইপের প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এবং এই প্রশ্নটা কয়েকবার রিপিট হয়েছে। তা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দিস ইজ অ্যান ইউনিক কেস, দিস ইজ এ ইউনিক কেস, দিস ইজ এ ভেরি ইউনিক কেস, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। এখানে একটা বিষয় লক্ষ্য করছি আমরা, সেটা হচ্ছে প্রত্যেকটা বাক্যে আমরা লক্ষ্য করছি ইউনিক। এই ইউনিকটা হচ্ছে কমন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ইউ যেহেতু এখানে ভাওয়েল, তাই ভাওয়েলের পূর্বে আমরা জানি অ্যান হয়। আমরা সবাই জানি ভাওয়েল 5টা, এ, ই, আই, ও, ইউ। এ ভাওয়েলের পূর্বে আমরা জানি অ্যান হয়। তো সুতরাং ইউ তো এখানে ভাওয়েল, ইউ তো এখানে ভাওয়েল, তাহলে উত্তর হবে অ্যান। তাহলে সঠিক উত্তর মনে হয় এ। আপনারা হয়তো অনেকে ভাবছেন সঠিক উত্তর এ, কিন্তু সঠিক উত্তর এ না। এই প্রশ্নটা আপনাকে আরও আমি গভীরভাবে ব্যাখ্যা দেব। এখানে সঠিক উত্তর কোনটা সেটা পরে বলছি। আমি মাথায় রাখতে হবে ইউনিক ওয়ার্ডটাকে নিয়ে আমি কিছু কথা বলবো। স্ক্রিনে লক্ষ্য করুন, কিছু ওয়ার্ড আছে যেগুলোকে বলা হয় অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভ। কি বললাম? কিছু ওয়ার্ড, যেমন ইউনিক, পারফেক্ট, ফুল, সুপ্রিম, এন্টায়ার, তাই না, অলমাইটি, চিফ, যে ওয়ার্ডগুলো আমি বললাম, এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এগুলো হচ্ছে সুপার লেভেলের অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলোর পূর্বে কখনো কোনো মডিফায়ার ব্যবহার করা যাবে না, এদের পূর্বে কখনো ভেরি বসানো যাবে না, এদের পূর্বে কখনো মোস্ট বসানো যাবে না। যে আমি স্ক্রিনে লক্ষ্য করুন, যে আমি অ্যাডজেক্টিভগুলো বললাম, চিফ, পারফেক্ট, ইউনিক, এন্টায়ার, তারপর হচ্ছে ফুল, সুপ্রিম, এগুলোর পূর্বে কখনো কি কোনো মডিফায়ার বসে না। আমরা অনেকে বলতে পারি এক্সিলেন্ট। তো এইরকম যে অ্যাডজেক্টিভগুলো আছে এদের পূর্বে কখনো ভেরি বসবে না, কখনো মোস্ট বসবে না। তার মানে আমরা অপশন সি, ডি কখনো বলতে পারবো না ভেরি ইউনিক। ইউনিক মানে অনন্য, তার মানে এই নিজেই সুপার, একে আমরা মডিফাই করতে আর পারবো না। সুতরাং এখানে সি এবং ডি হচ্ছে না। কারণ কি? এটা হচ্ছে অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভ। অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভ সম্পর্কে আমি হয়তো অন্য কোনো দিন আলোচনা করব। তো যে অ্যাডজেক্টিভগুলো বললাম এগুলো হচ্ছে অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভ। এদের পূর্বে কখনো ভেরি, মোস্ট, মোর এগুলো ইত্যাদি মডিফায়ার ব্যবহার করা যাবে না। তার মানে সি আর ডি হচ্ছে না। তাহলে অপশন এ না অপশন বি? আমি আগেই বললাম কিছু কথা আছে মাথায় রাখতে হবে আপনাদের। সেটা হচ্ছে ভাওয়েল থাকলেই যে তার পূর্বে অ্যান হবে বিষয়টা এমন নয়। যদি আমরা দেখি ভাওয়েলের যদি ভাওয়েলের উচ্চারণ ইউ অথবা ওর মতো হয়, কি বললাম? যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ অথবা ওর মতো হয়, তাহলে তার পূর্বে আমরা বসাবো এ। খেয়াল করুন তো, ইউ কিন্তু ভাওয়েল, কিন্তু উচ্চারণ কি? ইউনিক। এভাবে আমরা বলতে পারি ইউনিক, ইউনিফর্ম, ইউনিট, ইউনিভার্সাল। এই ওয়ার্ডগুলোর পূর্বে আর্টিকেল কি বসবে? এ বসবে। তাহলে সঠিক উত্তর কোনটা? বি। দিস ইজ এ ইউনিক কেস। কারণ যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ অথবা অ, যেমন ওয়ান, ও এন ই, ওয়ান, এ ওয়ানের পূর্বে আর্টিকেল এ বসবে। আমরা অনেক সময় বলি না হি ইজ এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান। খেয়াল করবেন, আমি ওয়ার্ডটা আমি লিখে দেখাচ্ছি। যদি এরকম থাকে, গ্যাপের পূর্বে ওয়ান থাকে, যেহেতু ও একটা ভাওয়েল, তাহলে আমরা ভাববো হয়তো অ্যান হবে, কিন্তু না। আমরা কি বললাম? এর উচ্চারণটা কি আসছে? ওয়ান, আসছে, তাই না? এই আসার কারণে আমাদের সঠিক উত্তর হবে এ ওয়ান। আবার আমরা এভাবে বলতে পারি, অনেক সময় এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন, ইউরোপিয়ান। এই যে দেখুন ই কিন্তু ভাওয়েল, তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে অ্যান ইউরোপিয়ান হবে, কিন্তু না। আমি একটু আগে বলেছি ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ভাওয়েলের উচ্চারণ দাঁড়ায় ইউ অথবা ওয়া, এখানে উচ্চারণটা কি আসছে? ইউ। এই ইউ থাকার কারণে আমাদের অ্যান্সার হবে এ ইউরোপিয়ান। এভাবে আমরা বলতে পারি এ ইউনিট, এ ইউনিফর্ম, তাই না, এ ইউনিয়ন, এগুলো আমরা বলতে পারি। তার মানে ইউনিক ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভ। এরকম কিছু অ্যাডজেক্টিভ আমি স্ক্রিনে বললাম আপনাদেরকে একটু আগে। এইরকম অ্যাডজেক্টিভগুলোর পূর্বে আমরা কখনো ভেরি, মোর, মোস্ট ইত্যাদি মডিফায়ার বা কোনো প্রকারের আমরা মডিফায়ার ব্যবহার করতে পারবো না, বা কোয়ালিফায়ার যেটাই বলি ব্যবহার করতে পারবো না। কারণ এখানে বাক্যটা দেখুন, দিস ইজ এ ভেরি ইউনিক কেস। ইউনিক মানেই অনন্য। এটাকে আপনি বেশি তীব্র মাত্রা বাড়াতে যাবেন না, বলতে পারবেন না ভেরি, খুবই অনন্য বলা যাবে না, কারণ এই নিজেই অনন্য।
এই ওয়ার্ডগুলোর পূর্বে আপনি কখনো ভেরি, মোর, আরেকটা প্রশ্ন আসছিল পারফেক্ট। যদি সাপোজ আপনাদেরকে একটু ভিডিওটা লং হচ্ছে, পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। দিস ইজ, তাহলে এটার সঠিক উত্তর কি দাঁড়ালো? দিস ইজ এ ইউনিক কেস। ইউ এর উচ্চারণটা কার মতো হলো? ইউর মতো হলো। যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউর মতো হয় তাহলে আর্টিকেল কে বসে? এ বসে। আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন সংক্ষেপে বোঝাই। আরেকটা এরকম প্রশ্ন ছিল পারফেক্ট নিয়ে। আমি বললাম পারফেক্ট। পারফেক্ট মানে কি? নিখুঁত। আপনি কখনো বলতে পারবেন না ভেরি পারফেক্ট, আপনি বলতে পারবেন না মোস্ট পারফেক্ট, কারণ পারফেক্ট এমন একটা অ্যাডজেক্টিভ যাকে বলা হয় অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভ। এরকম কিছু অ্যাডজেক্টিভ আমি আপনাদের বললাম, যেমন ফুল, ফুল মানেই পরিপূর্ণ। সাপ্রিম, ফুল, সাপ্রিম, অলমাইটি, এভাবে আমরা বলতে পারি চিফ। তো এই যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই অ্যাডজেক্টিভগুলোর পূর্বে কখন আমরা মোর, মোস্ট এগুলো বসাতে পারবো না, কারণ এরা নিজেরাই কি সুপার লেভেলের অ্যাডজেক্টিভ। তাই এদের পূর্বে কখন আমরা ভেরি, মোর, মোস্ট এগুলো মডিফায়ার ব্যবহার করতে পারবো না। তাহলে যদি আমাদের এরকম টাইপের প্রশ্ন আসে তাহলে আমরা দেখবো আগে আমরা দেখবো আর্টিকেলের প্রশ্নগুলো। অনেকে ভাবছেন খুবই সহজ, ভাওয়েল থাকলে অ্যান দেবো। হ্যাঁ দিতে পারেন, কিন্তু ব্যাখ্যা মাথায় রাখতে হবে ভাওয়েলটা যদি উচ্চারণ হয় ইউ অথবা অ, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব এ, এ ইউনিয়ন, এ ইউনিফর্ম। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি যাই হোক ভিডিও লং করলে আপনারা আবার দেখতে চান না, যত শর্ট ভিডিও বানাই তত আপনারা দেখতে আগ্রহ পোষণ করেন। সুতরাং যাই হোক ভিডিও মনে হয় লং হয়ে গেল। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার দাবি।